নিচ থেকে ছোট ফেনী নদী সেতু আরো আরো সুন্দর, মানে উপর থেকে যতটা না ভালো দেখায়, একেবারে যদি আমরা নিচ থেকে দেখি ভিউটা দারুণ। গাছে কিছু কর যাও, যাও। অনেকগুলা ট্রলার আছে এখানে, মানুষের চাইলে যে কেউ উঠতে পারবে এখানে। বাবা ওই যে ওইদিকে দেখো, এখানে কয়টা ট্রলার আছে বলো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আছি মুসাফুর ছোট ফেনী নদী সংলগ্ন যে ছোট ফেনী নদী সেতু যে ব্রিজ সেখানে আছি আমরা। আজকে শুক্রবার, ব্যস্ততম দিন সপ্তাহের। এখানে অনেক দর্শনার্থী এসেছেন। মুসাফুর বাংলা বাজার সংলগ্ন যে ছোট ফেনী নদীর সেতু সেখানে আমরা আছি। এখানকার দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় প্রকৃতি, নদীমাতৃক বাংলাদেশের প্রতিচ্ছবি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি সাথে থাকবেন। বাবা খাও না, হ্যাঁ খাবা না, পড়ে যায়। আচ্ছা বাবা খাওয়া দিব, ও ভেঙে গেছে তো একটু খাও। তো পরে বাবা এই যে পানিগুলো দেখছো, জোয়ার আসছিল, জোয়ার এখন পানি আবার নেমে যাবে। এই যে ব্রিজের নিচ দিয়ে পানি যাচ্ছে, বুঝতে পারছো? ওই যে নদী, কত বড় নদী দেখতে পাচ্ছ, 10 না 20। বাবা আমি পানি ধরো। যেদিকে দৃষ্টি যায়, প্রকৃতি আর মানুষের যে চিরায়ত মেলবন্ধন সেটি যেন ফুটে উঠছে। নদীতে এখন ভরা জোয়ার, ওই দূরে নদীর চারিধারে প্রাকৃতিক অনেক দৃশ্য দেখা যাচ্ছে। একেবারে গ্রামীণ নদীমাতৃক বাংলাদেশের সৌন্দর্য সত্যিকার অর্থে যেন ফুটে উঠেছে এখানে। এই যে আমরা দেখতে পাচ্ছি পানির স্রোত, অদূরে কিছু নৌকাও দেখা যাচ্ছে। কত বড় ব্রিজ বাবা দেখছো, তুমি হাঁটতে পারবা? তারপরে তুমি যদি হাঁটতে পারো তাহলে তোমাকে বড় থেকে একটা আইসক্রিম কিনে দিব। কোন কোন ফ্লেভারের নিবা বাবা? ভ্যানিলা, ভ্যানিলা নাকি চকোলেট? মানুষদের বৈকালিক ঘোরাঘুরি এবং আড্ডার জন্য এখন অনেকটাই বিখ্যাত। অনেক মানুষ এখানে আসেন ঘোরার জন্য। আসলে নোয়াখালীতে বা ফেনী এলাকায় পর্যটন স্পট খুব কম আছে, এই কারণে মানুষের কাছে খুব একটা বিকল্প নেই। তারপরও নদীমাতৃক ভিউ এবং বিউটি এগুলো মানুষকে আকৃষ্ট করে। জোয়ার এখন নেমে যাচ্ছে, ভাটা পড়া শুরু। একটু আগে এখানে উপচে পড়া পানি ছিল, এখন এই যে নদীর পাড় দেখা যাচ্ছে। মানুষ ছুটে চলছেন, অনেকে মোটরসাইকেল যোগে আসেন, অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়েও আসেন। সিএনজি যোগে, মাইক্রো যোগে অনেকে এসে থাকেন। বৈকালিক সূর্য একটু পরে অস্ত যাবে। দুর্ভাগ্য হচ্ছে মুসাফুর ক্লোজার ভেঙে যাওয়ার কারণে এই সেতুটি অনেকটা ঝুঁকির মধ্যে আছে। এই সেতুর
মানে সাম্প্রতিক বন্যার সময় এই সেতুর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও মেরামত করা হয়েছে। পুরো ভিউটি দেখানোর আমরা চেষ্টা করছি ছোট ফেনী নদী সেতুর। মুসাফর ক্লোজার ভেঙে যাওয়ার কারণে যেগুলো প্রজেক্টের মতো ছিল, এখন যেটাতে আমরা নদী দেখতে পাচ্ছি, ভরা নদী, মুসাফর ক্লোজার ভেঙে যাওয়ার ফলে মানে এখন এগুলো আবার নদীর আকার ধারণ করেছে। মানুষের জীবনযাত্রা অনেকটা হুমকির মুখোমুখি এখন। আমরা ওই সামনে চলে যাবো, বুঝছো? সামনে গিয়ে বাজার থেকে তোমাকে আইসক্রিম কিনে দেবো। তোমার ব্রিজ ভালো লাগছে বাবা? সুন্দর না? অনেক সুন্দর। আমরা এখন নদীর ওই পাশে যাব, ব্রিজ থেকে নেমে নিচে যাব। নিচে গিয়ে আমরা তোমাকে অনেক কিছু দেখাবো, সুন্দর সুন্দর অ্যামেজিং অনেক কিছু দেখাবো, বুঝতে পারছো? আম্মু আমার রুটার মধ্যে বাইরে রুটি দেয়, আমার রুটার মধ্যে বাইরে রুটি দেয় আম্মু। কিছু হবে না বাবা, নামো বাবা। আসো। ওই যে বাবা, ওই একটা ট্রলার দেখছো কত জোরে চলে যাচ্ছে? ওই ট্রলার ওদিকে যাচ্ছে। ট্রলার উঠবা বাবা? একটা সম্ভাবনাময় একটা পর্যটন এলাকা। বাবা আসো। কি সবাই তো আপনাদের তাতে উঠে গেল, সবাই ভাগ্য ভালো আপনাদের। হ্যাঁ না, আমি মোটিভেট করলাম, ওনাদেরকে বললাম যে উঠলে উঠেন। আমরা ট্রলারে উঠবো, যাও। একটু হেঁটে যাক।
কাকা 10 টাকার 2টা দেন। সুবিধা হচ্ছে যে এটা নোয়াখালীর কোম্পানিগঞ্জ, আর ওই যে ফেনীর সোনাগাজীর মধ্যে সংযোগ স্থাপন করছে, যাতায়াত অনেক সহজ হয়ে গেছে। আগে হচ্ছে ফেনীর মধ্যে দিয়ে যাওয়া লাগতো কোম্পানিগঞ্জ থেকে সোনাগাজীতে, এখন এই যে মানে 10 থেকে 20 মিনিটের মধ্যে অনায়াসে বাংলা বাজার থেকে মোটামুটি আধা ঘন্টার মধ্যে সোনাগাজী চলে যাওয়া যায়। মানে কত সহজ হয়ে গেছে।